সিংগাদহ নিউজ সবার পাশে সবার কাছে। বংশীহারি থানার জাম বাগান এলাকায় ১৬ নম্বর মালদা বালুরঘাট জাতীয় সড়কে রবিবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি সরকারি বাস, পিকআপ ভ্যান ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ঘটনায় আহত হয় আরও ১১ জন গাড়ির যাত্রী। আহতদের রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মালদার মাধবপুর এলাকা থেকে প্রায় বেশ কয়েকজন একটি বোলেরো গাড়ি ভাড়া করে গঙ্গারামপুরের ভাঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। পথে বংশীহারি থানার জামবাড়িয়া এলাকায় একটি পিক আপ ভ্যান গাড়ি সেখানে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি ওই পিক আপ ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে পিক আপ ভ্যান গাড়িটি পুকুরে জ্বলে পড়ে উল্টে যায়। সেই সময় গঙ্গারামপুরের দিক থেকে বুনিয়াদপুরের দিকে যাওয়া একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই বোলেরো গাড়িটিকে ধাক্কা মারলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি। বোলেরো গাড়ি ও সরকারি গাড়ির মধ্যে থাকা প্রায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। এলাকাবাসীরা ঘটনার খবর পেতেই দ্রুত সেখানে ছুটে এসে গাড়িগুলোতে থাকা আহত হওয়া প্রায় ১৪ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে বোলেরো গাড়িতে থাকা ৩ জনকেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত ১১ জনের চিকিৎসা চলছে রশিদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃত ও আহতদের সকলের বাড়ি মালদা জেলার পুরাতন মালদা থানার মাধবপুর গ্রামে। ফুটবল খেলা দেখতে আসার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাদের নাম পরিচয় বর্তমান সময় পর্যন্ত এখনও পাওয়া যায়নি। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা জাম বাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ দেখান। পরে বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা অজয় সরকার অভিযোগ করে জানিয়েছেন, কি দেখলেন? একটু আগে স্টেট বাস একটা ফ্লোরোকে মেরেছে, সাথে ধাক্কা লেগে মানে পিকআপ ভ্যান ছিল, পিকআপ ভ্যানের উপরে পড়েছে, পিকআপ ভ্যান উল্টে গেছে। তারপরে একটু হসপিটালে নিয়ে গেল সব 4 জন তো অলরেডি খুব গুরুতরভাবে জখম হয়েছে। আহতর মধ্যে আর ফ্লোরোতে যতজন ছিল সবারই সিরিয়াস। আর বাস যাত্রীগুলো তো অনেকটা সুস্থ আছে, কিন্তু সবাই মানে গুরুতরভাবে হয়নি, কিন্তু আহত অবস্থা লেগেছে। মারা যাওয়া মোটামুটি তো 4 জন আমি দেখলাম, মানে একদম মানে খুবই খারাপ অবস্থা। কোন জায়গার ঘটনা এটা? এটা বংশীহারি স্টেট বাসটা যাচ্ছিল আপনার বালুঘাট থেকে মালদা দিকে। আর এই বোলেরো আর পিকআপ? বোলেরো আর পিকআপটা তো পাশাপাশি ছিল, কিন্তু পিকআপটা তো দাঁড়ানো অবস্থা ছিল। হ্যাঁ, পিকআপটাকে উল্টে গেছে, মানে ওই গাড়িগুলোর সঙ্গে স্টেটটা পুরোটাকে মেরেছে, ধাক্কাটা লেগে পিকআপটা উল্টে গেছে। প্রশাসনকে কি বলবো মানে এসব ঘটনা? না, এখানে তো কিছু একটা করা, লাইট ফাইট আছে, তারপরে এরকম হলো। শহর এলাকা হলেও আলো না থাকার কারণে দুর্ঘটনা ঘটছে বারবার। ৩ জনের মৃত্যু হয়েছে, আরও অনেকেই আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। সিংগাদহ নিউজ দেখতে থাকুন। কি জায়গাটার নাম কি? কিভাবে হয়েছে? একটা স্টেট আর একটা দুইটা পিকআপ ছিল, একটা তারপরে বোলেরো কতজন প্যাসেঞ্জার ছিল? কি ওদের অবস্থা কেমন এখন? 3-4 জন ভালো আছে। কতজন মারা গিয়েছে ছিল? বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন, ওই এলাকায় বংশীহারি আলোর সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হবে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন, বোলেরো গাড়িতে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বিশেষ প্রতিবেদন বংশীহারি। সিংগাদহ নিউজ সবার পাশে সবার কাছে।